الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من نزلت به فاقة فأنزلها بالناس لم تسد فاقته ومن نزلت به فاقة فأنزلها بالله يوشك الله أن يرزقه برزق عاجل أو آجل أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা
সদকার কিছু নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, খায়রুস সাদাকাতি মা কানা আন যহরি গিনা ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা ওয়াবদা বিমান তাউল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উত্তম সদকা, উত্তম দান হলো সেই দান যে দান অভাব মুক্ত অবস্থায় হয়। অভাব মুক্ত অবস্থায় নিজের প্রয়োজন পূরণের পরে যেই বাড়তি জিনিসকে সদকা করা হয়, সেই সদকাটাই হলো উত্তম সদকা। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। হে আল্লাহর রাসূল, আপনার কাছে তারা জিজ্ঞাসা করে যে তারা কি সদকা করবে, কি ব্যয় করবে। আপনি বলে দেন কুলিল আফওয়া, বাড়তি জিনিস আল্লাহর রাস্তায় সদকা করো। তো এই জন্য উত্তম সদকা হলো যেটা অভাব পূরণের পরে, নিজের চাহিদা পূরণের পরে যেই সদকাটা করা হয় সেটা হলো উত্তম সদকা। আমরা আবার অন্য জায়গায় দেখি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন সদকা নিয়ে আসছেন, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন যে তুমি তোমার বাড়ির জন্য কি রেখে আসছো। তো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারাকতু লাহুম আল্লাহ ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি, অর্থাৎ সবই আমি দান করে দিছি। তো এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাড়তি জিনিস সদকা করার কথা, আর এক জায়গায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটাই সদকা করে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার প্রশংসাও করেছেন। এখানে মূল যে বিষয়টা সেটা হলো অভাব মুক্ত অন্তরে সদকা করা। একটা মানুষ সে পুরোটাই সদকা করে দিছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটাই সদকা করে দিছেন, আর পুরোটাই সদকা করার পরে তার অন্তরের মধ্যে কোনো ধরনের হতাশা, দুঃখ বা পরবর্তীতে তার প্রয়োজন কিভাবে পূরণ হবে এই ধরনের কোনো চিন্তা তার মধ্যেও নাই, আর তার পরিবারের মধ্যেও কোনো হাহুতাশ নেই। উনি সদকা করছেন পুরো সন্তুষ্ট চিত্তে, এবং সদকা করার পরেও কারো কাছে ছোট হতে হয় নাই, কারো কাছে বোঝা হতে হয় নাই, আর কারো কাছে হাত পাততে হয় নাই। কারো কাছে হাত পাতা, কারো কাছে ছোট হওয়া ইসলামের মধ্যে হারাম, নিষেধ। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মাই ইয়াতাকাফফালু লি আন লা ইয়াসআলা আহাদান আতাকাফফালু লাহু বিল জান্নাহ। যে আমার কাছে ওয়াদা করবে, যে আমার কাছে এই দায়িত্ব নিবে যে সে কারো কাছে কিছু চাইবে না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবে না, এই দায়িত্ব যে নিবে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন যে লাইসা খায়রুকুম মান তারাকা দুনিয়াহু লি আখিরাতিহি ওয়া মান তারাকা আখিরাতাহু লি দুনিয়া। তোমাদের মধ্যে সে উত্তম না যে দুনিয়াকে ছেড়ে দিছে আখিরাতের জন্য, অথবা আখিরাতকে বাদ দিছে দুনিয়ার জন্য। কারণ ফা ইন্নাহুমা মুতাম্মিমানি লিল আখির, দুনিয়া দ্বারা আখিরাতের পরিপূরক, আর আখিরাত দ্বারা দুনিয়ার পরিপূরক। ওয়ালা তাকুনু আল্লান আলান নাস, তোমরা কোনো মানুষের উপরে বোঝা হবে না, এমন যেন না হয় যে দুনিয়া তুমি আয়ও করো নাই, আবার যা ছিল তাও সদকা করে দিছো, পরবর্তীতে তুমি অন্যের উপরে বোঝা হয়ে গেছো। তুমি কারো উপরে বোঝা হবে না। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান নাযালাত বিহি ফাকা ফাআনজালাহা বিন্নাস লাম তুসাত ফাকাতা। যার কোনো অভাব আসে আর সেই অভাবের কথা মানুষের কাছে বলে, আল্লাহ তাআলা তার অভাবকে কখনো পূরণ করেন না।
আর ওমান নাজালাত বিহি ফাআকা ফাআনজালাহা বিল্লাহ, আর যার কোনো অভাব আসে আর সে এটাকে আল্লাহর কাছে বলে, মানুষের কাছে বলে না, আল্লাহর কাছে বলে, তো তখন আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দেন। হয়তোবা ইউশিকুল্লাহু আন ইয়ারযুকাহু বিরিজকিন আজিল আও আজিল, হয়তোবা খুব দ্রুত অথবা একটু সময় সাপেক্ষে। কিন্তু আল্লাহ তাআলার কাছে কেউ যদি অভাব পূরণের কথা বলে, আল্লাহ তাআলা তার অভাব পূরণ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদ, আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল আমাদের কাছে বায়াত গ্রহণ করার জন্য বললেন। তো আমরা আল্লাহ রাসূলকে বললাম, আলামা উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিসের বায়াত, কিসের অঙ্গীকার করব? তো আমরা রসুলের কাছে বায়াত করলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবাদের কাছ থেকে বায়াত গ্রহণ করতেন। তো সেই সাহাবী বলেন যে আমরা আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করলাম যে আলা আন তা'বুদুল্লাহ ওয়াহদা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আর সাথে একটা কথা বললেন, ওয়া আন লা তাসআলুন নাসা শাইআ, আমার কাছে এই ওয়াদা করো যে তোমরা কোনো মানুষের কাছে কোনো কিছু চাইবে না। ওই সাহাবী বলেন যে আমাদের এই ওয়াদা নেওয়ার পরে, আমাদের এই অঙ্গীকার নেওয়ার পরে অনেক সাহাবীদের ঘোড়ার উপরে আছে, উটের উপর আছে, হাত থেকে তার লাঠিটা নিচে পড়ে গেছে, তারপরও কাউকে বলতেন না, ভাই আপনি তো নিচে আছেন, একটু লাঠিটা আমাকে দেন, না, নিজে নেমে যেত, নিজে নেমে গিয়ে তারপরে সেই লাঠিটাকে উঠাইতো, আবার ঘোড়া চালাইতো, আবার উট চালাইতো, কোনো মানুষের কাছে কিছু চাইতো না। তো এই জন্য একটা বড় জিনিস, মানুষের কাছে অভাব জাহির না করা, মানুষের কাছে না চাওয়া। এই জন্য আমরা আগে এক হাদিস বলেছি যে আল্লাহ তাআলা দুনিয়াকে সুসজ্জিত বৃষ্টি বানিয়েছে। এই দুনিয়াকে কেউ গ্রহণ করে বি ইশরাফি নাফসিন আও বিসাখাওয়াতি নাফসিন, কেউ সন্তুষ্ট চিত্তে, যারা দুনিয়াকে গ্রহণ করে লোভী চিত্তে না, লোভী মনে না, সন্তুষ্ট চিত্তে যে দুনিয়াকে গ্রহণ করে, ইউবারাক লাহু ফি, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর যে এই দুনিয়াকে গ্রহণ করে লোভী মনে, বি ইশরাফি নাফসিন, কারো কাছে চেয়ে অথবা কিভাবে পাওয়া যায়, যত মানুষের উপরে আক্রমণ করা লাগে, জুলুম করা লাগে, ঠকানো লাগে, যেভাবেই হোক দুনিয়া আমার লাগবে, যারা লোভী চিত্তে দুনিয়া গ্রহণ করে, আল্লাহ রাসূল বলছেন সে হলো কানা কাল্লাযী ইয়াকুল ওয়া লা ইয়াশবা, সে হলো ওই ব্যক্তির মতো খাইছে কিন্তু পেট ভরে নাই, খায় কিন্তু পেট ভরে না। আজকে আমাদের দুনিয়াতে দেখেন, আমাদের টাকা পয়সা মানুষকে দেওয়ার মতো যথেষ্ট আছে, কিন্তু আমরা যখনই যদি কাউকে বলা হয় যে ভাই, একজনকে শুনতেছি যে তুমি তো যখন পড়াশোনা করতা, টিউশনি করে 2000 টাকা পেতা, তা থেকে তোমার বাবা মাকে কিছু 500 টাকা দিতা, এখন তো তুমি অফিসার, অনেক টাকা বেতন পাও, 40,000 টাকা বেতন পাও, কেন বাবা মাকে এখন কিছুই দাও না? তো সে বলে যে আমি যখন পড়াশোনা করছি তখন আমার কোনো প্রয়োজন ছিল না, 500 টাকা আমার বাড়তি ছিল, কিন্তু এখন আমার বাসা ভাড়া, আমার ছেলে মেয়েদের খরচ, আমার ছেলে মেয়েদেরকে ঘুরতে নেওয়ার খরচ, ছুটিতে একটু বিনোদনের জন্য বিভিন্ন পার্কে যাওয়ার খরচ, তারপরে যখন একটু আনন্দ ফুর্তির জন্য কাউকে পার্টি দেই বাসার মধ্যে সেটার খরচ, আমার এই যা বেতন পাই এটা দিয়ে আমার সংসারই চলে না, প্রতি মাসে আমাকে আরো লোন করতে হয়, ব্যাংক থেকে আমি আরো লোন করছি। তো তার অভাব পূরণ হয় না, সে কিভাবে দিবে? প্রয়োজন পূরণ হয় না, কিভাবে দিবে? এখন যদি কারো কাছে কিছু বলেন যে মসজিদের জন্য কিছু দেন, হুজুর আপনি তো বলছেন বাড়তি জিনিস দিতে, আমার কোনো বাড়তি পয়সা নাই, বরং আমি এখনো, আমার ব্যাংকে এখনো লোন আছে, ব্যাংকে আমার ওই যে বাড়ি করছি যে হাজার টাকা, লক্ষ টাকা, কোটি টাকা আমার লোন আছে, আমার কোনো বাড়তি কোনো টাকা পয়সা নাই। তো আমাদের এখন দেওয়ার মতো সামর্থ্য নাই, কারণ আমাদের ওই দুনিয়ার প্রতি লোভ, আর আমাদের হলো দুনিয়ার মধ্যে বিলাসিতা, যেটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না। সাহাবায়ে কেরাম
কোটিপতি, 1000 কোটি টাকার মালিক। গত সপ্তাহে বলেছি আমরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 10,000 কোটি টাকার মালিক, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 কোটি টাকার মালিক। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে শুধু এক টুকরো রুটি আর সিরকা, একটু চিনি দিয়ে পানি, এই হলো তার খাবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর টেবিলে, তার খাবারের দস্তরখানায় কখনো 2 রকম খাবার আসতো না, আর যখনও একরকম খাবার, সেটাও খাওয়ার সময় কাঁদতেন যে আল্লাহর রসুল মা শাবিআ আলু মুহাম্মাদিন মিন খুবজিম মিন শাঈরিন আবাদা, আল্লাহর রসুলের পরিবার কখনো জবের রুটি দ্বারা পেট ভরে খান নাই, আমি কিভাবে পেট ভরে খাবার খাবো, এক ধরনের খাবার, সেটাও খাওয়ার সময় কাঁদতেন। আর কি বলতেন? উজ্জিলাত লানা তাইয়্যিবাতুনা ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কিছু মানুষ আছে যারা দুনিয়াতে ভালো কাজ করে, দান করে, খয়রাত করে, উপকার করে, সেবা করে, কিন্তু এই সমস্ত মানুষের ভালো কাজের বদলা সব দুনিয়াতেই আল্লাহ তাআলা দিয়ে দেন, আখিরাতে কিছু দেন না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন আর বলতেন যে আমাদের এই যে আমাকে সম্পদ দেওয়া হয়েছে, এই যে বিভিন্ন রকম খাবার, এটা আমার মনে হয় যে কাফেরদের যেমন ভালো কাজের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেয়, আমাদেরকেও মনে হয় ভালো কাজের বদলা দুনিয়াতেই দিয়ে দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে কোরবানি করছি, না খেয়ে রইছি, জিহাদ করছি, এগুলোর বদলা মনে হয় দুনিয়াতেই পেয়ে যাচ্ছি। তো সাহাবায়ে কেরামের মধ্যে বিলাসিতা ছিল না, সাহাবায়ে কেরামের মধ্যে অল্পে তুষ্টি ছিল, যার কারণে ওনারা খরচ করতে পারতেন। 1000 কোটি টাকা একসাথে দিয়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পেট ভরে খান নাই, উনি একসাথে 4000 ছাগল একসাথে একজনকে সদকা করে দিয়েছেন। একদিনে 100 উট, 1 কোটি টাকার 100 কোটি টাকা দাম হবে বর্তমানে। 100 উট আল্লাহর রাসূল একদিনে কোরবানি করছেন। একদিনে। আমরা আজকে একটা গরু কোরবানি করতে হলে 7 জন ভাগে নেওয়া লাগে। হুজুর 7 জনের চেয়ে বেশি কি 10 জন নেওয়ার কোনো মাসলা আছে নাকি? তাহলে 10 জন মিলে করতাম। আর আল্লাহর রাসূল একা 100 উট একদিনে কোরবানি করছেন, অথচ নিজে কখনো পেট ভরে খান নাই। সাহাবায়ে কেরাম আর আমাদের মধ্যে পার্থক্য হলো ওটাই, সাহাবায়ে কেরাম অল্পে তুষ্ট ছিলেন, বিলাসী ছিলেন না, যার কারণে ওনাদের সবই বাড়তি, যা ইনকাম করতো সবই বাড়তি, আর সেই বাড়তি জিনিস আল্লাহর রাস্তায় সদকা করে দিত। আর আমাদের যতই ইনকাম করে, যে 1000 কোটি টাকার মালিক, তারও অভাব শেষ হয় না। আল্লাহর রাসূল বলছেন, এটা ওই যুগেই বলে গেছেন, লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা ইয়াতামান্না আন ইয়াকুনা লাহু ওয়াদিয়াইনি মিন যাহাব। যদি বনি আদমের এক মাঠ ভর্তি স্বর্ণ যদি হয়, এক মাঠ ভর্তি স্বর্ণেরও মালিক যদি হয় আদম সন্তান, তারপরও তার পেট ভরবে না। সে আশা করবে আমার যদি আরো এক মাঠ ভর্তি সোনা যদি হইতো। যার একটা গার্মেন্টস, সে কি ঠিক আছে আল্লাহ দিছে শেষ না, আরো কেমনে 10টা গার্মেন্টস করা যায়, একটা বাড়ি আরো কিভাবে 10টা বাড়ি করা যায়, 10টার মধ্যে থাকি আর না থাকি, এইগুলোর থেকে ইনকাম, এটা আমার উপকারে আসুক বা না আসুক, আরো কিভাবে 10টা করা যায়, আরো কিভাবে করা যায়। ওয়ালা ইয়াসুদ্দু জাওফ ইবনে আদম ইল্লা তুরাব। আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তানের পেট ভরবে না, কখনো পেট ভরবে না, একমাত্র মাটি দ্বারা, কবরের মাটি দ্বারা তার পেট ভরবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে উদাস করে রাখছে, গাফেল করে রাখছে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। আর এই আরো লাগার মন মানসিকতা যাবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরের সাথে তোমার সাক্ষাৎ হবে। তো এই জন্য সাহাবায়ে কেরাম আর আমাদের মধ্যে, সাহাবায়ে কেরামও কোটিপতি ছিলেন, লাখপতি ছিলেন, আর আমাদের মধ্যে আর সাহাবায়ে কেরামের মধ্যে পার্থক্য হলো, সাহাবায়ে কেরাম কোনো দিন যত উপার্জন করছেন কখনো হারাম উপায় উপার্জন করেন নাই। যা উপার্জন করছেন এগুলোর মধ্যে কখনো অপচয় করেন নাই। যা উপার্জন করছেন এই উপার্জনের মধ্যে কখনো লোভী ছিলেন না।
কখনো এই দুনিয়ার সাথে তার অন্তর লেগে থাকে নাই, আখিরাতের সাথেই অন্তর লেগেছিল। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই সাহাবায়ে কেরাম এমন মানুষ যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল করতে পারে না, উদাস করতে পারে নাই। তারা ব্যবসা করে ঠিকই আছে, ব্যবসা করে, তারা বাণিজ্য করে, চাকরি করে, সবই করে, কিন্তু তার অন্তর সব সময় আল্লাহর সাথে সম্পর্কিত। ওই দুনিয়ার ভালোবাসার কারণে কখনো হারাম উপায়ে সে যায় না, দুনিয়ার ভালোবাসার কারণে কখনো নিজে তার কাছে সদকা চাওয়া হয়েছে, দান চাওয়া হয়েছে, গরিব মানুষ আসছে, নিজে আটকে রাখে নাই, সংরক্ষণ করে রাখে নাই, আল্লাহর রাস্তায় উদারভাবে সে সবসময় খরচ করছে। এখান থেকে আবার অনেকে উল্টো বুঝে ফেলে যে দুনিয়া খারাপ, এই জন্য দুনিয়ার উপার্জনও করা লাগবে না। না, আল্লাহ রসুল খুব স্পষ্ট, আমাদের সামনে ইসলাম খুব স্পষ্ট। উরওয়া ইবনে জাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের কাছে একবার কিছু চাইতে এসেছেন। আল্লাহ রসুল তাকে 1 দিরহাম দিছে যে নাও, এটা দিয়ে তুমি একটা ছাগল কিনে নিয়ে আসো, ছাগল কিনো। তো সে এই 1 দিরহাম দিয়ে ছাগল কিনছে, ছাগল কিনে আবার এই ছাগলকেই আবার বিক্রি করে 2 দিরহাম দিয়ে বিক্রি করছে। তো এই 2 দিরহাম নিয়ে 1 দিরহাম আর একটা ছাগল, পরে আবার আর একটা ছাগল কিনছে। তো তারপরে একটা ছাগল আর একটা দিরহাম নিয়ে আল্লাহ রসুলের কাছে আসছেন। হে আল্লাহ রসুল, আপনি তো আমাকে 1 দিরহাম দিছিলেন, একটা ছাগল কিনছি, এইটা আবার বিক্রি করছি 2 দিরহাম দিয়ে, 1 দিরহাম দিয়ে আবার আর একটা ছাগল কিনছি, আর 1 দিরহাম এই যে লাভ আপনার কাছে নিয়ে আসছি। বারাকাল্লাহু ফি মালিক। আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা তোমার সম্পদে বরকত দান করুক। তো তারপরে আল্লাহ রসুল বলছেন তুমি এভাবে ব্যবসা করতে থাকো। সাহাবায়ে কেরাম বলেন সে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসায়ী হাত দিত আর সে লাভবান হয়ে যেত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা এত বলি, 1000 কোটি টাকা, 10,000 কোটি টাকার মালিক, উনি মক্কা থেকে আসছেন একেবারে নিঃস্ব, কিছুই নাই ওনার, একেবারে নিঃস্ব। আল্লাহ রসুল মক্কা থেকে যারা নিঃস্ব হয়ে আসছেন তাদেরকে মদিনার আনসার, বিভিন্ন আনসারি সাহাবীদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন যে তার দেখাশোনা তুমি করবা। সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু ওনার ভাই, মুসলমান ভাই। সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু বলেন যে ভাই আব্দুর রহমান, এই যে দেখো আমার সম্পদ, অনেক সম্পদ আছে, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিছে, অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এগুলো থেকে জীবন যাপন করো। আর তুমি যদি চাও, এরকম স্ত্রী আছে, আমি এই মেয়ে আছে, তার সাথে তোমাকে বিয়েও করিয়ে দিই, আমি আমার যা আছে সব আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এখন আল্লাহর কাজ করবা আর রসুলের কাজ করবা, দাওয়াত ও তাবলীগের কাজ করবা, আর এই টাকা পয়সা নিয়ে তোমার আর কোনো চিন্তা করার দরকার নাই, সব আমি তোমাকে দিয়ে দিলাম। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? আমাদের মতো দিয়েছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হাদিয়া, জি ইমাম সাহেব, খতিব সাহেব দিয়েছেন, জাযাকাল্লাহ। উনি কি বলছেন যে বারাকাল্লাহু ফি মালিক, আল্লাহ তাআলা তোমার সম্পদে বরকত দান করুক। দুল্লুনি আলা সুক, আমাকে একটু বাজারটা দেখায় দাও, বাজার কোথায়? আমি তোমার কাছে বোঝা হয়ে থাকতে চাই না, আমি তোমার দান গ্রহণ করে থাকতে চাই না, বলো বাজারটা কোথায়, বাজারে যাব আমি। তো বাজারে গেছেন, সেখানে গিয়ে পনির কিনছেন আর কিছু খেজুর কিনছেন, এইগুলোকে আবার বিক্রি করছেন, আবার কিছু কিনছেন, পরের দিন আবার বিক্রি করছেন। এভাবে ওনার কাছে কিছু পুঁজি হয়েছে, আরো বড় কিছু কিনছেন। তারপরে উনি বিদেশ থেকে, সিরিয়া থেকে, শাম থেকে বিভিন্ন মাল ইম্পোর্ট করতেন, তারপরে 1000 কোটি টাকার মালিক হয়েছেন। নিঃস্ব থেকে ব্যবসা করতে করতে যখন কিছু টাকা পয়সা হয়েছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন একদিন তার হাতের মধ্যে মেহেন্দির, কি ব্যাপার, তোমার হাতে মেহেন্দি কেন, রং কেন? বলে হে আল্লাহর রাসূল, আমি তো বিয়ে করছি। আমরা বিয়ে করতে গেলে বাবা আমার কিছু দিতে হবে, আমি যুবকদেরকে বিশেষ করে বলতেছি, আমার তো কিছু নাই, বিয়ের ব্যবস্থা করে দিতে হবে, ঘরের ব্যবস্থা করে দিতে হবে, খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ওনাকে সব দিছে, বউ লাগবে নাও, টাকা পয়সা লাগবে নাও, না আমি ব্যবসা করব। ব্যবসা করে তারপরে যখন ওনার কাছে এবিলিটি আসছে,
কিছু টাকা পয়সা হয়েছে, বিয়ে করছে। তো আল্লাহ রসুল বলতে গেছেন, কি ব্যাপার তোমার হাতে রং কেন? বলে বিয়ে করছি। বলে বিয়ে করছো, হাল সদ্দাক্তাহা, তারে কি মোহর দিছো? বলে হ্যাঁ, সদাক্তুহা নাওয়াতাম মিন জাহাব, স্বর্ণের এক টুকরাও তারে দিছি, একেবারে বিনা পয়সায় নাম যৌতুক নিয়ে বিয়ে করি নাই, বরং আমি দিয়ে বিয়ে করছি, আমি ঘর জামাই হই নাই, বরং আমি তারে দিছি। তারপরে ঠিক আছে, তুমি যখন বিয়েই করছো, আউলিম ওয়ালাউ বিশার, একটু সবাইরে আনন্দ করাও, ওলিমা করো, কমপক্ষে একটা ছাগলও যদি হয়, ছাগল দিয়ে 10 জনরে খাওয়াও। আমি মানুষেরটা খাই নাই, আমি বিয়ে করছি, বিয়ে করে আরো 10 জনকে খাওয়াইতেছি যে সবাই আসো, আমি আমার নিজের পয়সা দিয়ে বিয়ে করছি এবং তোমাদেরকেও দাওয়াত খাওয়াইতেছি। আলিয়াদুল আউলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, উঁচু হাত, দানের হাত সবসময় উঁচু থাকে নিচু হাতের চেয়ে। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছেন, দাওয়াত দিছেন, আর আল্লাহর রাসূল এটাকে উৎসাহ দিছেন। এমন বলেন নাই যে কেন তুমি ব্যবসা করতে গেছো, কি দরকার ছিল, বেশি বেশি কোরআন হাদিস পড়তা আর তাবলীগ করতা, দাওয়াত করতা, ব্যবসা করার দরকার না। ব্যবসা করছে আল্লাহর রাসূল উৎসাহ দিয়ে, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিক, আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে, তোমার পরিবারের মধ্যে বরকত দান করুক। মুসলমান কখনো কারো কাছে বোঝা হবে না, মুসলমান সবসময় স্বয়ং সম্পূর্ণ থাকবে, মুসলমান কারো কাছে হাত পাতবে না, মুসলমান সবসময় নিজে দান করবে। আর নিজে যে দান করবে, ওই দানটা অভাব মুক্ত অবস্থায় দান করবে। এমন যেন না হয় দান করছি, পরের দিনই হুজুরে তো আমার ধরলো, টাকা পয়সা নিয়ে সব তো গেল, এখন আমি আজকে কি খাবো। না, লাইসাল গিনা, অনেক ধনী আছে, অনেক ধনী আছে, কিন্তু দিলেই বলে দিব কোত্থেকে, আমার তো টাকা পয়সা নেই, আমার তো অভাব, আমার সংসারে এত টাকা খরচ। আল্লাহ রসুল এর ব্যাখ্যাও দিচ্ছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাব ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। ধনী ওই ব্যক্তি না যার অনেক সম্পদ আছে, ধনী ওই ব্যক্তি না যার অনেক সম্পদ আছে, ধনী হলো ওই ব্যক্তি যার অন্তরটা ধনী। যা আছে আল্লাহ তাআলা ভালোই রাখছেন, আমি আরো 10 জনকে দেই, আমাকে তো আল্লাহ তাআলা যেভাবে রাখছেন আমার চেয়ে খারাপ আর অনেক মানুষকে রাখছেন, তাদেরকে দেই। অনেক সম্পদ হইলেই ধনী না, ধনী হলো ওই ব্যক্তি যে যার অন্তর যত বেশি ধনী। অনেক মানুষ আছে এরকম দাঁড়িয়ে বলে, হুজুর আপনার মাদ্রাসার যত টাকা পয়সা লাগবে সব আমি দিব। আপনাদের এই মসজিদেও আছে, এরকম ঘোষণা দিছে, যত জায়গায় যত ঘাটতি লাগবে সব আমি দিব। আর অনেক কোটিপতি এমন আছে যে মাদ্রাসার কিছু দরকার, মসজিদের কিছু দরকার, কিভাবে দিব, আমার ব্যাংকেই তো 1000 কোটি টাকা লোন, কোত্থেকে দিব। তো সাহাবায়ে কেরাম আর আমাদের মধ্যে পার্থক্য হলো ওটাই যে সাহাবায়ে কেরাম নিজেরা স্বাবলম্বী ছিলেন এবং ওনারা অভাবমুক্ত ছিলেন এবং ওনারা অল্পতুষ্ট ছিলেন এবং ওনারা লুবি ছিলেন না, ওনারা বিলাসী ছিলেন না, যার কারণে সম্পদের অধিকার ওনারা রক্ষা করছেন। সম্পদের অধিকার শুধু যাকাত দেওয়া না, সম্পদের অধিকার অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিতদের জন্য অধিকার তোমার সম্পদের মধ্যে আছে। কেউ যদি চেতে আসে তার জন্য অধিকার তোমার সম্পদের মধ্যে আছে। এই জন্য হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আগেও বলেছি, উনি সদকা করতেন, অঢেল সদকা করতেন, যাকে আল্লাহ রাসূল বলছেন যে লম্বা হাতওয়ালা, আমার স্ত্রীদের মধ্যে লম্বা হাতওয়ালা তার মৃত্যু সবার আগে হবে। হযরত যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা হাতওয়ালা ছিলেন, কিন্তু উনি টাকা পয়সা কোথায় পাবেন? উনি নিজে বাড়িতে সেলাই করতেন, উনি বাজার থেকে চামড়া এনে সেই চামড়াকে প্রক্রিয়াজাত করতেন, আর এগুলো থেকে যে ইনকাম হইতো ওগুলো নিজে খাইতেন না, বিলাসিতা করতেন না, সদকা করতেন। সাহাবায়ে কেরাম ইনকাম করতেন এই জন্যই যাতে সদকা করতে পারে। একবার হযরত সুফিয়ান হযরত ইব্রাহিম ইবনে আদহাম, এক বুজুর্গ, বড় বুজুর্গ, বড় আলেম, ওনার কাছে শাকিক বালখি, উনি এক ব্যবসায় দূরে এক সফরে যাচ্ছে, দুনিয়ার কাজে, ব্যবসার কাজে যাচ্ছে। তো যাওয়ার পথে উনি দেখতেছেন, এক জায়গায় যখন তাঁবু টানাইছেন, উনি দেখতেছেন যে একটা অন্ধ একটা পাখি, সে উঠতেও পারে না, আর তার খাবারের যে কোথাও ব্যবস্থা করবে কোথাও গিয়ে সেটাও সে পারে না, অন্ধ, এবং ওখানেই বসে থাকে। তো উনি চিন্তা করতেছে অন্ধ পাখিটা কিভাবে খায়, আল্লাহ তাআলা কিভাবে খাওয়ান, এ তো উঠতেও পারে না আর খাওয়া যে তালাশ করবে সেটাও পারে না।
তো উনি অপেক্ষা করতেছিলেন আর দেখতেছিলেন। এর মধ্যে দেখলেন যে একটা পাখি, হৃষ্টপুষ্ট একটা পাখি খাবার নিয়ে এসে, খাবারের অনেকগুলো দানা নিয়ে এসে ওই পাখি কাছে আসছে, পাখি হা করছে আর তাকে খাওয়াইয়া দিচ্ছে। যখন শাকিব বলখি রহমতুল্লাহ আলাই উনি চিন্তা করতেছেন যে এই অন্ধ পাখি যার খাওয়ার কোনো উপায় নাই, আল্লাহ তাআলা তাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছেন, তাহলে আমি কেন এই দুনিয়ার পিছে এত ঘুরতে যাচ্ছি, দুনিয়ার পিছে পিছে কেন আমি এত সময় দিচ্ছি, আর এই ব্যবসা করার জন্য এক দেশ থেকে আরেক দেশেই বা কেন যাচ্ছি, আমি আমার বাড়িতেই থাকি, আল্লাহ তাআলা আমার খাবার আমাকে পৌঁছায় দিবেন। তো এই চিন্তা করে উনি ফেরত চলে আসছেন। উনি বাড়িতে আসছেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই উনি জানতে পারছেন শাকিব বলখি রহমতুল্লাহ আলাইয়ের কাছে আসছেন, কি ব্যাপার, তুমি না ব্যবসায়িক কাজে সফরে গেলা, ফেরত আসলা কেন? বলে আমি এরকম এরকম দেখছি, আল্লাহ যদি ওই পাখিকে বসায় বসায় খাওয়াইতে পারে তো আমি কেন দুনিয়ার জন্য এত ঘুরতে থাকব, আমি আমার বাড়িতেই বসে থাকবো, আল্লাহ তাআলা এখানেই ব্যবস্থা করবেন। তো তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই তাকে বলেন যে তুমি কেন ওই অন্ধ আর অসুস্থ পাখি কেন তুমি হইতে চাইলা, কেন তুমি ওই হৃষ্টপুষ্ট পাখি যে নিজেও খায় অন্যকেও খাওয়ায় তার মতো কেন তুমি হতে চাও নাই, কেন তুমি তার মতো ব্যবসা করে বিভিন্ন জায়গায় ঘুরে টাকা পয়সা ইনকাম করে তুমি নিজেও খাইতা আরো 10 জনকে খাওয়াইতা, কেন তুমি ওই পাখির মতো হতে চাও নাই? আমাদের সাহাবায়ে কেরাম তো সেরকমই ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত টাকা নিঃস্ব থেকে এত টাকা ইনকাম কেন করছেন? নিজে খাওয়ার জন্য, নিজের প্রয়োজন পূরণ হবে, উনি কারো কাছে চাবেন না এবং উনি মানুষকেও, অসহায় মানুষকেও দান করবেন। মদিনার সকল মানুষ, গত সপ্তাহে বলেছি, উনার কাছে ঋণী ছিল, সকল মানুষ ওনারটা খেয়ে পরে বা নির্ভরশীল ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নিজের কওল, উনি নিজে বলেন ইয়া হাব্বাজাল মাল আসুনু বিহি ইরদি ওয়া আসিলু বিহি রাহমি ওয়া আতাসাদ্দাকু বিহি আলাল মাসাকিন। যাই কত সুন্দর সম্পদ এটা, এই সম্পদ দ্বারা আমি আমার সম্মানকেও রক্ষা করি, আর এই সম্পদ দ্বারা আমার আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক ভালো রাখি, আর গরিব মানুষের উপরে সদকা করি। এই জন্যই আল্লাহ রসুল বলছেন ফানিআমাল মালু সালিহু লিল আবদিস সালেহ, যদি নেককার বান্দা হয় তার হাতে যদি ভালো সম্পদ, হালাল সম্পদ আসে, এর চেয়ে উপকারী বস্তু আর কিছু নাই। হযরত আবু কুলাবা রাদিয়াল্লাহু আনহু, উনি আবু ইসহাক আইয়ুব সাখতিয়ানি ওনাকে বলতেছেন আলজিমিস সুক ফাইন্নাল গিনা মিনাল আফিয়া, তুমি বাজারে থাকতে থাকো, তোমরা বাজারে ব্যবসা করতে থাকো, কারণ অভাব মুক্ত জীবন থাকা হলো নিরাপদ। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইয়া মাশারাল বাজ্জাজিন আলজিমু তিজারাতাকুম, যে তোমরা, হে কাপড় ব্যবসায়ীরা, তোমরা কাপড় ব্যবসা ধরে রাখো। ফাইন্না আবাকুম ইব্রাহিম কানা বাজ্জাজান, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনিও কাপড় ব্যবসায়ী ছিলেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন আসছে, ইন্নী রাজুলুন যু গিনা, হে আহমদ ইবনে হাম্বল, আমি ধনী মানুষ, আমার যথেষ্ট আছে, তো আমি একটু দিনের কাজ করতে চাই। তো আল্লাহর রাসূল হযরত আহমদ ইবনে হাম্বল বললেন যে তুমি আলজিম ফিসসুক, তুমি তোমার ব্যবসা ধরে রাখো, এর দ্বারা তুমি নিজের সম্মানকে রক্ষা করো, ওয়া তাসিলু বিহি রাহমা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো এবং গরিব মানুষেরও সাহায্য করো। তোমার সম্পদ আছে, ব্যবসা আছে, কেন ছেড়ে দিবা? এটা করতে থাকো, তুমি না করলে অন্য মানুষ হারাম ভাবে করবে। সেই জন্য ইসলামের বিধান হলো কারো কাছে কিছু চাওয়া যাবে না, কারো কাছে বোঝা হওয়া যাবে না, এবং আমি নিজে ইনকাম করব, নিজে কাজ করব। হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে আইয়ুল কাসবি আতিয়াব, আল্লাহ রাসূল কাছে জিজ্ঞাসা করছেন হে আল্লাহর সবচেয়ে উত্তম উপার্জন কোনটা, উত্তম খাবার কোনটা? আল্লাহ রাসূল বলছেন আমালুর রাজুলি বিয়াদিহি, মানুষ তার নিজের হাতে কামাই করে যেটা খায় এটা হলো উত্তম। ওয়া বাইউন মাবরুর, আল হালাল ব্যবসা। আর আগে হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস, মা আকালা আহাদুন তুআমান কাদ খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, মানুষ নিজের হাতে উপার্জন করে যেটা খায় এর চেয়ে উত্তম খাবার আর কিছু নাই। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি, আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম উনি সবসময় নিজের হাতে, বাদশা ছিলেন, রাজা ছিলেন, কোষাগার থেকে কিছু নিতেন না, উনি নিজের হাতে উপার্জন করে তারপরে খাইতেন। এই জন্য নিজের হাতে উপার্জন করা
কাজ করা, চাকরি করা, ব্যবসা করা, এটা ইসলামের বিধান, সাহাবাদের নিয়ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। এই আদর্শ আমাদের সামনে রেখে গেছেন। তবে এই দুনিয়ার মধ্যে যেতে গিয়ে দুনিয়ার প্রতি লোভী হওয়া যাবে না। সাহাবায়ে কেরাম কখনো লোভী ছিলেন না। দুনিয়ার কারণে আখিরাতের প্রতি উদাস হওয়া যাবে না। আর এই দুনিয়ার মধ্যে বিলাসী হওয়া যাবে না, অপচয়কারী হওয়া যাবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। আর এই সদকা দান ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা কয়েকটা শর্ত বলছেন। আমি দান করতেছি, আল্লাহ তাআলা বলেন লা তুবতিলু সাদাকাতিকুম, তুমি তোমার সদকাকে নষ্ট করো না। সদকা আবার নষ্ট হয় কিভাবে? আল্লাহ তাআলা বলেন বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস। তিন কারণ আল্লাহ তাআলা বলছেন এখানে। এক হলো একজন মানুষ আরেকজনকে দান করছে, দান করে তার উপরে ইহসান জিতলাইতেছে। একজন আরেকজনের বাসায় কাজ করে, তার শ্রমের বিনিময় সে নিতেছে, কিন্তু সে তার পুরো ভালো দারোয়ান, পুরো কাজই করে যাচ্ছে, কখনো ভুল ত্রুটিও করতেছে না। কিন্তু যে মালিক, সে দেখানোর জন্য যে আমি মালিক, প্রথমে 10টা গালি দেয়, আবার যেখানে ভুল হয় না সেই ভুলও তারে ধরে। এইটা হলো ইহসান জিতলানো। তুই আমারটা খাস, আমার কথা শুনবি, আমার কথা বলবি, আমি তোরে গালিগালাজ করব, সব শুনবি, অথচ সে কোনো গালিগালাজের কাজও করে নাই। এটা দেখা যায় অনেক ভাইয়ের কাছে লেখাপড়া করে, ভাই তো সব টাকা তারে দিচ্ছে, কিন্তু দেওয়ার পরেও আবার একটু খোঁটা দিয়ে দেয়, দেখ তোরে কিন্তু এত টাকা দিলাম, বুঝা শুনা কিন্তু পড়াশোনা করিস। সবচেয়ে ভালো উদাহরণ হবে, একবার দেখি বাসের মধ্যে এক লোক, ভাই আমার ভাড়া নাই। তো ঠিক আছে ভাড়া নাই, আর কি করবে কন্ট্রাক্টর? ঠিক আছে ভাড়া নাই, ঠিক আছে ভাড়া ছাড়াই যান। ভাড়া যখন গেট থেকে যাইতেছে একটা গলা ধাক্কা দিয়ে দিল, ভাড়া নাই, গলা ধাক্কা খায়া যা। ভাড়া নাই, তোর উপরে ইহসান করলাম, ঠিক আছে ভাড়া ছাড়াই নিলাম, কিন্তু তুই মাগনা যাবি কেন, একটা গলা ধাক্কা খায়া যা। এইটা হলো দান সদকা করা, সাথে আবার ইহসান জিতলানো, কষ্ট দেওয়া। অনেক জায়গায় দেখা যায়, আমাদের এইখানে নাই, মাশাআল্লাহ বহুত ভালো, খাদেম সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এই মুয়াজ্জিন এদিকে আহেন, ঠিক মতো নামাজ পড়ায়েন, কিন্তু নামাজ আবার ওযু ছাড়া পড়ায়েন না। আরে বাবা, এটা হলো তাকে অপমান করা, যে আমি তোমার উপরে কিন্তু বেতন দিতেছি, ইহসান জিতলানো, ঠিক মতো নামাজ পড়ায়, ওযু ছাড়া নামাজ পড়ায়ও না। তো মানুষের উপরে ইহসান জিতলানো, কষ্ট দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন তুবুদুস সাদাকাত ফানিআম্মা হি ওয়া ইন তুখফুহা তুতুহাল ফুকারা। সদকা দোনোভাবে করা যায়, প্রকাশ্যেও করা যায়। প্রকাশ্যে যদি করো আল্লাহ তাআলা বলেন ভালো, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য। কিন্তু গোপন যদি করো, আর গোপনটা কোন ক্ষেত্রে? অনেক সদকা আছে গোপন করা যায় না। একজন মসজিদ বানাচ্ছে, গোপন করবে কিভাবে? মানুষ তো দেখবেই ও মসজিদটা অমুকে বানাচ্ছে। একজন রাস্তা বানাচ্ছে, একজন ওযুখানা বানাচ্ছে, দেখবেই তো মানুষ অমুকে বানাচ্ছে। গোপনটা হলো ওয়াতুতুহাল ফুকারা। আল্লাহ তাআলা বলেন গোপন করবা যখন ফকিরকে দিতে যাবা। একজন অভাবী, ঠিক আছে, এক জায়গায় দেখলাম মেয়ে বিয়ে দিচ্ছে, বলে যে আসলে এই ফ্যামিলিটা খুব, বরপক্ষ আসছে, বরপক্ষরে বলে আসলে তাদের তো খুব অভাব, আমরাই কিন্তু তাদেরকে চালাই। ওই জামাইরে বলে আমরাই কিন্তু তোমার শ্বশুর পক্ষরে চালাই। ভাই ভালো চালান, ভালো কথা যাই করেন, এটা কেন বরের সামনে, শ্বশুরের সামনে কেন বলা লাগবে? এর দ্বারা তো তাদের মন ভাঙে যাবে, ছোট হয়ে যাবে। আপনি একজনকে দেন ভালো কথা, এটারে গোপন করে দেন। এটাই আল্লাহ তাআলা বলছেন। গরিবকে যখন আপনি, এই গরিব এদিকে আসো, নেন, ইমাম সাহেব হুজুর এদিকে আসেন, নেন, সবার সামনে দেওয়ার দরকার। আপনি হাদিয়া দিতে চান, আলাদাভাবে দেন, গোপন করে দেন, যে উনি এই তোমারে দিলাম আমি, গরিবকে দিলাম আমি। ইন তুবুদুস সাদাকাত ফানিআম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা। গরিবকে যখন দিবা তার সম্মান রক্ষা করে দিবা, তাকে গোপন করে দিবা। এই জন্য হাদিসের মধ্যে আছে লাইসাল মিসকিনুল্লাযী তাতুফু আলাল লুকমা ওয়াল লুকমাতান। সে মিসকিন না যে নাকি এক লোকমার জন্য ভিক্ষা করে, রাস্তায় যে ভিক্ষা করে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন সে মিসকিন না, সে গরিব না। যে এই হাদিস কোরআনের মধ্যে যে আসছে যাকাত দেওয়ার জন্য মিসকিনকে দিতে হবে, ফকিরকে দিতে হবে, কাকে দিবে? ওয়াল মিসকিনুল্লাযী লা ইউফতানু লাহু
আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মিসকিন কে? যাকে যাকাত তোমরা দিবা সে কে? যে অভাবী, তার অভাব আছে কিন্তু তাকে দেখে মনে হয় না যে তার অভাব আছে। সে কেউ জানে না যে সে অভাবী, কিন্তু সে অনেক ঋণগ্রস্ত, ছেলে মেয়েদের খরচ দিতে পারে না, তার ঘরের সংসার চালাইতে পারে না, কিন্তু সে মধ্যবিত্ত পরিবারের, কারো কাছে বলতে পারে না যে আমি অভাবী, আমার অনেক ঋণ আছে, আমি ঠিকমতো খাইতে পারি না। এ হলো মিসকিন, তাকে যাকাত দিতে বলছেন আল্লাহ রাসূল। সে মিসকিন না, স্পষ্ট বলছেন সে মিসকিন না যে 1 লোকমা 2 লোকমার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে। মিসকিন হলো সে যার অভাব আছে কিন্তু লা ইফতানু লাহু, তাকে দেখে বোঝা যায় না। এই জন্য যাকাত দেনেওয়ালা ধনীদের দায়িত্ব হলো গরিবকে খুঁজে খুঁজে তার বাড়িতে যাকাত পৌঁছানো। এই জন্য এই যে যাকাত দিয়ে দিলাম, হুজুর নিয়ে যান অমুকরে দিয়ে দেন, অমুকে দিল না না দিল কোনো ঠিক ঠিকানা নাই। যাকাত নিজের হাতে গরিবের কাছে পৌঁছাইতে হবে, না হলে যাকাত আদায় হবে না। তো যাকাত দেওয়ার ক্ষেত্রে বা সদকা দেওয়া নষ্ট হয়ে যাবে, কোনো সওয়াব আসবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন যে তার যে নাকি সদকা দিল আর ওই গরিবকে অপমান করলো বা ইহসান জিতলো বাবা ফুটাইলো, তার সওয়াব কেমনে নষ্ট হবে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিছে। কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। একটা পাথর, এই মসজিদের এখানে কার্পেট একেবারে মোজাইক করা, এটার উপরে কিছু মাটি জমে গেছে। এখন মানুষ মনে করতেছে কি যে এই মাটিটা, এই যে মাটি পড়ছে মসজিদের মধ্যে, এটা মনে হয় উর্বর মাটি, এখানে যদি গাছ লাগাই গাছ হবে। কিন্তু পরক্ষণেই এর মধ্যে পানি ছেড়ে দেওয়া হইলো, সমস্ত মাটি চলে গেল। তার মানে মানুষ দেখছে যে এটা আসলে উর্বর মাটি, আসলে এটা উর্বর মাটি না, এটা হলো নষ্ট মাটি, এটা হলো ইটের উপরে বা পাথরের উপরে মাটি, এটা কোনো কার্যকর মাটি না। তো যে সদকা করতেছে ওই মানুষকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা বলেন যে মানুষ দেখতেছে সে দানী, দানশীল, দানবীর, খুব ভালো কাজ করতেছে, যাকাত দিতেছে, খুব ভালো কাজ করতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ওই মাটি চলে গেলে, যেরকম ওই পানি আসলে মাটি যখন চলে যাবে তখন যেমন শূন্য, কোনো কিছুই আলামত নাই, এরকম ওই যখন তার মানুষকে কষ্ট দেওয়া আসবে তো তখন ওই দানের কোনো আলামতই আর থাকবে না, তার আমলনামায় ওই দান বলতেই আর কিছু থাকবে না। দুইটা কারণ। তৃতীয় কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস, যে নাকি মানুষকে দেখানোর জন্য সদকা করে। মানুষকে দেখানোর জন্য যে সদকা করে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাসী না। এজন্য আমি একটা হাদিস বলছিলাম, সাদকাতু বুরহান, সদকা হলো দলিল, প্রমাণ। আমি যদি সদকা দিতে পারি এর দ্বারা দলিল হলো যে এই টাকার প্রতি, এই দুনিয়ার প্রতি আমি লোভী না, আমি আল্লাহর রাস্তায় দিতে পারতেছি। আর এইটাকে আমি যখন দিব মানুষকে দেখানোর জন্য যদি দেই, তো তার মানে আমি আল্লাহকে বিশ্বাস করি না, মানুষের খুশির জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য দিতেছি। আল্লাহর উপরে যদি বিশ্বাসী হই আমি এমনভাবে দিব, আর যদিও প্রকাশ্যেও দেই আমার থাকবে যে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন গলা ধাক্কা দিয়ে উল্টোমুখী করে জাহান্নামে ফেলবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনাকারী, উনি যতবারই এই হাদিস বর্ণনা করতেন বেহুশ হয়ে যাইতেন। আমরা তো কোরআন হাদিস কত কিছু শুনি, কিন্তু আমাদের মধ্যে কোনো আসর হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস যতবার বর্ণনা করতেন ততবারই বেহুশ হয়ে যাইতেন, আবার তাকে পানি টানি দিয়ে সুস্থ করা লাগতো। ওই হাদিসের মধ্যে আসছে যে 3 ব্যক্তি, সেরা মানুষ, একজন হলো বড় আলেম। আল্লাহ বলবেন কি করছো তুমি? বলে হে আল্লাহ, আমি তো অনেক মানুষকে দ্বীনের পথে আনছি, বয়ান করছি, আমি মানুষকে ইসলামের কথা বলছি, মানুষ তো আমার কথার দ্বারা হেদায়েত হয়েছে, আর এই সব তো আপনাকে সন্তুষ্ট করার জন্য করছি। মানুষ তো কেউ জানে না যে আমি কেন বয়ান করতেছি, আমি কি মানুষের বাহবা পাওয়ার জন্য, নাকি মানুষের দাওয়াতের জন্য, নাকি মানুষ আমার প্রশংসা করবে, না টাকা পয়সার জন্য? মানুষ তো জানে না। মানুষ তো সবাই জানে খুব বুজুর্গ মানুষ। আল্লাহ তাআলার কাছে যখন বলবে হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য করছি, আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন, বলে দিবেন কাযাবতা, মিথ্যা বলছো তুমি। তোমার অন্তরের মধ্যে ছিল মানুষের বাহবা পাওয়া, তোমার অন্তরের মধ্যে ছিল মানুষের প্রসিদ্ধি পাওয়া, তোমার অন্তরের মধ্যে ছিল দুনিয়ার সম্পদ। যাও তাকে জাহান্নামে নিয়ে যাও, অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এক ব্যক্তি আসবে শহীদ, তুমি কি করছো? হে আল্লাহ জানটা আপনার রাস্তায় দিয়ে দিছি, আপনি যাতে খুশি হন। বলবেন কাযাবতা, মিথ্যা বলছো তুমি, তুমি তোমার জান দিছো, মানুষ তোমাকে বীর বলবে।
আর মানুষ তোমাকে বীর বলছে, আমার কাছে কিছু নাই, যাও অধমুখী করে জাহান্নামে ফেলো। আর এক ব্যক্তি আসবে, কি করছো? হে আল্লাহ, মা তারাকতু মিন সাবিলিন ইল্লা আনফাকতু, এমন কোন রাস্তা ছিল না, এমন কোন ক্ষেত্র ছিল না যেখানে আমি দান করি নাই। মসজিদে দান করছি, মাদ্রাসায় দান করছি, এতিমরে দান করছি, অবিবাহিতকে দান করছি, বিধবাকে দান করছি, রাস্তাঘাট সব জায়গায় আমার দান আছে। কেন করছো? সব আপনার সন্তুষ্টির জন্য করছি। আল্লাহ বলবেন, কাযাবতা, মিথ্যা বলছো। এইগুলো করছো তুমি যাতে মানুষ তোমাকে দানশীল বলে, মানুষ যাতে তোমাকে সম্মান করে, মানুষ যাতে তোমাকে দানবীর বলে, আর দুনিয়াতে তোমাকে বলে ফেলছে যাও অধমুখী করে জাহান্নামে ফেলো। এই জন্য এই দান সদকা, যত ভালো কাজ, শুধু দান সদকা না, সমস্ত ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা তখনই পাবে যখন এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, তাছাড়া এর কোনো মূল্য পাবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দান সদকা সকল আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করেনি সুন্নত করেনি।